আমেনা বৈশা বৈশা কানতে ছিল। তো আব্দুল মুত্তালেব এসে জিজ্ঞাসা করছে, কাঁদিস তো, কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা কেন কাঁদিস? তো বলছে, আব্দুল্লাহ নাই থাকলে ছুইটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসতো। হায় হায়, আল্লাহ যেন কানে কানে বলছেন, আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? প্লাস্টিক, কাঠের, লোহার, পাথরের, মাটির, কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো, ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠাই। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল মুত্তালেব আবু তালেব বলতেছেন, চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি, খাসি তু আইয়া কা আলাই, তোর উপরে পড়া না যায়। কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ের ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। তুই হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করস এদিকে লাফ দেয়, পা এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়। ওর লাফের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে, চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন। চাঁদ আমার সাথে খেলতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল, ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। হায় হায়, আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন। কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে, হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি, আল্লাহ মনে হয় কানে কানে আমেনাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যেত। নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وأتباعه صلاة سلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم لن يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال صلى الله عليه وسلم لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন।
দুনিয়াতে আসছি বটে, কিন্তু এখানে চিরদিন থাকা যাবে না, এটাই সত্য। প্রমাণস্বরূপ হাজারো লক্ষ কোটি মানুষ এখন কবরের কোলে শায়িত আছে। প্রতিদিন কাউকে না কাউকে, কারো না কারো জানাজার খবর মাইকে ভাইসা আসে। বিদায় আমাদেরকেও চলে যেতে হবে। যদিও আজকে দুনিয়ায় আছি, কার কোন দিন যাইতে হবে কারো জানা নাই। আসার সিরিয়াল আছে বটে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মানুষকে। জাআলতু লাহুমুল মাউতা, আল্লাহ বুঝাইতে চাইছেন মউত তোমাদের জন্য অবধারিত। ফেরেশতাদের প্রশ্ন ছিল, কেন এত বানাইলেন, জায়গা তো নিবে না? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, চলে যেতে হবে। মউত নির্ধারিত, তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মরতে হবে ও তো দুনিয়ায় যে মজা পাবে না, তো পাঠায় লাভটা হবে কি? তা আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি। আশায় বাসা বাঁধবে, বেঁচে থাকবে আশার উপরে, এটাই সত্য। এই জন্য প্রতিদিন উঠাইতেছেন কাউকে না কাউকে। সারা দুনিয়ার থেকে কয়েক লক্ষ প্রতিদিন উঠান। এখন হয়তো উঠানের মাত্রাটা একটু কম হতে পারে, মাত্রা বাড়ায় দিলে কয়েকদিনে গুটায় নেবেন। গুটানো বোঝেন? আরে আমার বাংলা বোঝেন? কয়েকদিনে গুটায় নিবে, গুছায় নিবে। আগে তো অন্য অন্য রোগে মারা যেত, এখন করোনায়ও কয়েক হাজার মারা যায় ডেলি, ঠিক না? নতুন একটা যুগ হয়েছে করোনা। আরো যদি 2-4টা এরকম নতুন যুগ করে দেয়, আর প্রতিদিন যদি আপডেট সামনে আসতে থাকে, করোনার আপডেট কিন্তু ডেলি আসে। দুনিয়াতে কয়জন আক্রান্ত হল, কয়জন মারা গেল, বাকিগুলো আপডেট দেয় না। বিদায় যদি আরেকটু মাত্রা বাড়ায় দেয়, অল্প কয়েকদিনে গুটাইয়া ফেলবে। গুছাইতে গুছাইতে একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা ওয়াহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, দুনিয়াতে কিছু মানুষ আছে বড় বাপ নিয়ে চলে। বাপ বোঝেন? হ্যাঁ, পরের শব্দটা বললাম না, সুন্দর শব্দ বললাম। বাপ নিয়ে চলে। যুবককে দেখবেন যৌবনের বাপ নিয়ে চলে, সুন্দরীকে দেখবেন সুন্দরের বাপ নিয়ে চলে, পয়সাওয়ালাকে দেখবেন পয়সার বাপ নিয়ে চলে, ঠিক না? হাটওয়ালাকে দেখবেন হাটের বাপ নিয়ে চলে, বাজারওয়ালা বাজারের বাপ নিয়ে, অফিসওয়ালারে দেখবেন অফিসের বাপ নিয়ে চলে, আদালতওয়ালাকে দেখবেন আদালতের বাপ নিয়ে চলে। সব বাপ নিয়ে কিছু মানুষ আছে দুনিয়াতে, বাপ নিয়ে চলে। চলার ভঙ্গিতে বোঝা যায় মনে হয় উনি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায় যারা দুনিয়াতে বাপ নিয়ে চলত? আবার কিছু লোক আছে এরকমও যারা 24 ঘন্টায় সিসি ক্যামেরার ভিতরে থাকতো। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা পাহারা নিয়ে চলত। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা নিচ্ছিদ্র বেষ্টনী নিয়ে চলে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কার কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছে। কেউ নাই দুনিয়াতে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করবেন, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। মালাকুল মউত বলবে, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব।
বড় কুমিরার মানুষ যদি বলে আকাশে থাকে তো থাকে কে, ঠিক না? কি এটাই তো। আকাশ খালি নাই, জমিন যেমন খালি নাই, আকাশও খালি নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন। কেউ দাঁড়ানো, কেউ রুকিত, কেউ সেজদায়, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না এদিক ওদিক তাকায়, না বিমুখ হয়। তরফাতা আইন, চোখের পলক চোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হন না। তো আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি হবে। আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? বঙ্গোপসাগরের ওই মাথায় শেষ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? যুবকরা কি কয়, নেটে সার্চ দিলে পাওয়া যায় না আকাশ কতটুকু বড়? আজ পর্যন্ত কেউ পায় নাই। এটাই সত্য। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না কিন্তু 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর এক 7টা। 7টা এক সমান বড় না। হায় হায়, আল্লাহ রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় ময়দান তালাশ করো, তার মধ্যখানে ফুটবল রাখলে যেরকম ছোট ফুটবলটা, প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ওইখানে 4 আঙ্গুল জায়গা খালি নাই। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে মালাকুল মউত। ঝাড়ু লাগানো বোঝেন কি? সব মউত হয়ে যাবে, মউত। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান? হ্যাঁ, ওটার তথ্য নেটে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যায় না। আসলেই পাওয়া যায় না। দিচ্ছেন কোনোদিন সার্চ দিয়া? হ্যাঁ, কি যুবকরা সার্চ দেওয়া নয় কোনোদিন যে আরশ কত বড়? তো আল্লাহ রসুল বলছেন যে 8 জনের আর কাঁধে আরশ, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। একটা পাথর দিয়া বানাইছেন আরশ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া তৈরি করছেন। তো আল্লাহ বলবে আরশের নিচ খালি করো, খালি করবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই, আকাশও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, মাত্র 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো 12 জন কে কে? আল্লাহ জানেন। তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে এবার ফালিয়ামুত জিবরিল ও মিকাইল ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবেন। কবর হয়তো আপনাকে এদিকে হইলে হইতে পারে, ঠিক না? কি হবে না? ক্যা কবর দুনিয়াতে হবে না। ফাইদা রাসুহু ফাওকা সাবে সামাওয়াত, আজ জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা বাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। জমিনে কবর হবে না, চিন্তা করেন না। কোথায় হবে এটা আল্লাহ জানে। এরকম জায়গা জমিনে নাই। মাত্র 24,000 কিলোমিটার এই ছোট্ট দুনিয়াটা। কত কত? নেটে সার্চ দাও, এখনই বেরিয়ে আসবে। 24,000 কিলোমিটার মাত্র।
পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ঘুরতেছে দুনিয়া, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায় হয়। 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, অথচ আপনি লেফটি মেরা বয়ে রয়েছেন, ঠিক না? কোনো বাতাসেই গায়ে লাগে না, তাই তো? এটো আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াজআলনাল আরদা কারারা ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত। আমরা হুকুম রাখতে দেরি, জমিন স্থির হইতে দেরি হয় না। দৌড়াবে ঠিক, ঘুরবে ঠিক, তোমাদের কিচ্ছু হবে না। আল্লাহর হুকুমে সব চলতেছে। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে 9 জন, আমি আর 8 জন আরশ বহনকারী। আল্লাহ বলে মৌত হোক 8 জনের, 8 জন মারা যাবে আরশ বহনকারী। যদি সীতাকুণ্ডের মানুষ বলে যে আরশ থাকবে, তো থাকবে কিভাবে? তো আল্লাহ আজকে চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছে আকাশ আছে তো আছে কিভাবে? তারাও নাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই। তোদের মাথার উপরে ভাঙ্গা পড়ে না কেন? আল্লাহ নিজেই জবাব দিছে, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। এত চিন্তা করতে হবে না, 8টা মরলে আমার আরশ পড়বে না, হুকুম দিয়া দাঁড় করায় দেব। তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে দেখো তো কি দেখা যায়? আরশের নিচে দেখো কি দেখা যায়? তো বিরাট সাইনবোর্ড এখনো আছে, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এটা লেখা দেখা যায়? তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমিও মরো। সাইয়ুলকি আলাইহিস সাকারাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই। উনি আসেন, অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান। যাকে নেওয়ার হুকুম হয় তাকে নিয়ে যান, কোনো বাধা বিপত্তি ওনার জন্য নাই। মৌত সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না। ওই দিন আল্লাহ বলবেন, মৃত্যুর যাতনা যখন ঢালবে তো চিৎকার দিবে, হায় হায়। বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। এই জন্য শুরু আমার এইখান থেকে ছিল। আজকে বিরাজমান, দিন আসতেছে, কারো এখানে থাকা যাবে না। চাই যত বড় ভাব নিয়ে চলেন, ভাব বোঝেন, যত বড় ভাব নিয়ে চলেন, থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য থাকবে, ইতি হয়ে যাবে ইতি। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই। থাকলে শুধু একজনের ছিল, একজনের, যার জন্য সমগ্র জগৎটা তৈরি হয়েছে, যার জন্য উনিই থাকতেন। চিনেন ওনাকে? কে? না না, সবাই নবীর নাম জানে না। রাগ হয় না কিন্তু। অনেককে জিজ্ঞাসা করলে বলে নবীর নাম কি? কয় নবী। অনেকরে জিজ্ঞাসা করলে রসুলের নাম কি? কয় রসুল। নবীর নাম পর্যন্ত জানে না। রাগ হয়ে গেলেন? হুজুররা জানে, এই জন্য চোখ বড় বড় করে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষ নবীর নামও জানে না।
প্রমাণ আছে আমার কাছে। যান 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 দিন মজদুর, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন নবীর নাম কি, অনেক মানুষে বলতে পারবে না, নবীর নাম জানে না। আফসোস, অথচ নিজেকে উম্মত দাবি করে, নবীর নাম পর্যন্ত জানে না। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, অজয় পাড়া বা গ্রামে যায় জিজ্ঞাসা করেন, নবীর নাম বলতে পারবে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম শরীদপুরের রিক্সা চালককে, বলছে নবীর নাম আব্দুল কাদের জিলানি। আইসেন না, উনি থাকতেন চিরদিন দুনিয়ায়, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা নাম না, 10টা নাম আল্লাহ রাখছে, 10টা। কয়টা? আমরা তো 2টা 3টা জানি, আর বেশি জানি না। 10টা নাম রাখছে। কয়টা? 10টা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? আমাকে তো বানায় আরশের নিচে 40 বছর রেখা দিছিলেন, রুটু কিচ্ছু দেন নাই, আল্লাহ রু দেন নাই, 40 বছর আরশের নিচে রেখা দিছে। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো। উক্তি বোঝেন? উক্তি বোঝেন তো? না না না, ঠাট্টা না। এক একজনে এক এক রকমের মত প্রকাশ করত। কোন ফেরেশতায় বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি, তো এর আগে তো মানুষ দেখে নাই, নতুন হইতো, ঠিক না? আবার কেউ বলতেন খালকুন জামিল, বড় সুন্দর, তো সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, সুন্দর হবে না তো কে হবে, ঠিক না? হ্যাঁ, সব হুকুম দিয়া বানাইছেন, 6 দিনে কমপ্লিট, সিত্তা আইয়াম, সব 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়া বানান নাই। তো বলছে খালকুন জামিল, বড় সুন্দর তো। আর কেউ কেউ বলতো মাদা আরাদ আল্লাহ বিহাদা, জানি না কেন বানাইছে, জানি না। ওইখানে বড় হুজুরও ছিল। বড় হুজুর চিনেন? কে? হ্যাঁ, উনি ইবলিস ছিল না ওই সময়। ওই সময় ওনার নাম ছিল তাউসুল মালাইকা, খাতিবুল মালাইকা, ফেরেশতাদের বক্তা, ফেরেশতাদের মাথার মুকুট। ওনাকে এক এক আকাশে এক এক নামে ডাকা হইতো, বিশেষ নামে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকতেন, উনিও ছিলেন। যাক, এদিকে চলে গেলে বড় লম্বা হয়ে যাবে। উনি দেখা থুতু দিছিলেন, থুতু। উনি তো বড় হুজুর ছিলেন, উনি কোনো মত প্রকাশ করেন না, থুতু মেরা দিছেন ডাইরেক্ট। আল্লাহ যখন রু দিছেন, রু চোখে যাওয়ার পরে তো উপরে তাকায় দেখছেন। এই জন্য দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে 2-1 মাস পর্যন্ত বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? এটা বাবার স্বভাব পাইছে। বাবার বাবা চিনেন? কে? আদম আলাইহিস সালামের স্বভাব। তো উনি উপরে দেখছিলেন, তো উপরে আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। বলছে প্রথম আরশে দেখছি, বলে তারপর দেখছি ফেরেশতাদের কপালে। কয়েকদিন পরেই আসতেছে পয়লা বৈশাখ, ঠিক না? এই এলাকার ছেলে পেলেও পাওয়া যাবে, স্কুল কলেজের মাথার ভিতরে পট্টি বাঁধবে, লেখা থাকবে এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের কপালেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ওনাকে স্বাগত জানায় গার্ড অব অনার দিয়া জান্নাতে নিয়ে যেতে আসছিলেন, সবার কপালে এই কলেমা লেখা ছিল। উনি খালি দেখতে ছিলেন। জান্নাতের দরজা দিয়া যখন গেট দিয়া ঢুকতে ছিলেন, তো উপর ওই কলেমা লেখা ছিল। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখে যে এটাই ধরে, ওটার ভিতরে এই কলেমা লেখা। তো মনের ভিতরে প্রশ্ন জাগছে, এই লোকটাকে
যার নাম আল্লাহর নামের সাথে মিলানো লেখা। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কে উনি? তো আল্লাহ বলছে লাউলাহু, তুমি চিনো না? আসলাম তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমারও জন্ম হতো না। শুধু উনাকে আগে বানান নাই, ওনার রহমতের ছোঁয়ায় সব তৈরি হয়েছে, ছোঁয়ায়। আপনারা তো সেমিনার করছেন, ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিল না কি? তফসিরুল কোরআন মাহফিল করছেন, ঠিক না? হায় হায় হায়, এটা না করে যদি আজকে শানে রেসালত করতেন, শানে মোহাম্মদ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেমিনার করছিলেন 2টা আরশের নিচে। কয়টা? 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 একটার ভিতরে আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম। প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছি বালা। সেমিনার শেষ। বালা বলতে দেরি, আল্লাহ বাগাইতে দেরি করে না, চলো শেষ, কাহিনী শেষ। আরেকটা সেমিনার করছেন আল্লাহ, ওইখানে আপনি আমি ছিলাম না, ওইখানে ছিলেন শুধু নবী আর রসুলরা। বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। শান বোঝেন? মনে হয় কুমিরার মানুষ বোঝেন না, ঠিক না? ও বড় কুমিরা তো, এটা ছোট তো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলের শান ছিল, শান, শানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু নবীর শান বুঝান না, আরেকটা জিনিসও বুঝাইছেন। ওই সেমিনারে আল্লাহ 2টা জিনিস বুঝাইছেন, নবীর শান বুঝাইছেন। এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, শুনো তোমাদেরকে আমি যা কিছু দিছি, নবী দিছি, রসুল বানাইছি, নবী বানাইছি, ঠিক আছে, কিন্তু সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে। লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু, আমার রসুল যখন আসবে তখন তার উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আকরারতুম আলা যালিকা ইসরি, তোমরা এটা স্বীকারোক্তি দিলা তো? তো সমস্ত নবী রসুলরা বলছে আকরার না। তো আল্লাহ এখানে নবীর শান বুঝাইছেন, শান, যে আমার মাহবুবের শান কত বড়। শুধু এটা বোঝান না, আরেকটাও বুঝাইছেন যে আমার রসুল কিন্তু, শোনো শোনো, আমার রসুল আসবে। আমার রসুলের আগে যেই রসুল আসছে, নবী আসছে, রসুল আসছে, সব আমার সেমিনারে আছে। কেউ যদি আমার রসুলের পরে নবী বা রসুল দাবি করে, তাহলে তোমাদেরকে তালাশ করতে হবে আমার এই সেমিনারে ও ছিল কি ছিল না। সেমিনারে ছিল কি ছিল না? তা আল্লাহ বুঝাইছেন পরে সুম্মা ইয়াতিকুম রাসূল, যত নবী রসুল আসবে সবার শেষে আমার রসুল আসবে। তো যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ বলতেছে শোনো, তোমাদের প্রশ্ন, রসুল 313 জন বটে, কিন্তু আমি কারো কলেমার ভিতরে শব্দে রসুল দিই নাই। শুধু ওই রসুল দিছি যার পরে কোনো রসুল আসবে না, যার পরে কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে বোঝা যাবে সে 22 নম্বর, 1 নম্বর 2 নম্বরও না, 22 নম্বর পুরা। কি কি কয় নম্বর? 22 নম্বর। কেননা সবার শেষে আমার ওই রসুল আসবে, রসুল আসবে, যার জন্য আমি সেমিনার করতেছি, সেমিনার, সম্মেলন করতেছি। তো আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ জবাব দিতেছে ওই রসুল যার কালেমার, কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। যার কলেমার ভিতরে শব্দে রসুল টুকায়া পাবে, উনি আমার ওই রসুল, যার জন্য আমি সেমিনার করতেছি, সম্মেলন করতেছি। এই জন্য মুসা আলাইহিস সালাম রসুল, তার কলেমার ভিতরে শব্দে রসুল নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, আদম আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু, নূহ আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। শুধু একজনের কলেমায় আল্লাহ শব্দে রসুল দিছেন, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন উনি না হলে তোমাকেও তৈরি করতাম না। হায়, আমাদের রসুলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবির থেকে রসুল? তো বলছে ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় রসুল, ঘোষিত রসুল যেই সময় আদমের মাটিও আনা হয় না, পানিও ডালা হয় না, খামিরাও করা হয় না, বানানো তো দূরের কথা, আমি ওই সময়ের থেকে রসুল। চলেন একটু আগে নিয়ে যাই, এরও আগের থেকে রসুল। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু হয় নাই, সমস্ত নবীদের জীবনী শুরু হয়েছে জন্মের থেকে, মৌতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আসল থেকে। কোথেকে? রোজে। আরে এটা বলেন সোজা, আল্লাহ যতদিন থেকে আছে আমাদের নবীজির নবুয়তের ঘোষণা অতদিন থেকে আছে। দলিল দিতেছি আমি। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কত? 1000 বছর আগে সমগ্র সৃষ্টি, না আরশ, না কুরসি, না লৌ, না কলম, কিচ্ছু তৈরি হয় নাই। বোঝা গেল আমাদের কোরআনও এর আগে ছিল। আল্লাহ যতদিন থেকে আছে আমাদের কোরআন অতদিন থেকে আছে। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, যেটা আল্লাহ নিজে রাখছেন। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম করছে ওয়াল কুরআন হাকিম, কোরআনে হাকিমের কসম। কোরআন যদি না থাকতো তো কসম খাইলেন তো খাইলেন কোথেকে? বোঝা গেল কোরআনও ছিল। তারপরেরটা আরবি ব্যাকরণ যারা বোঝে তারা ভালো বুঝবে। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে ইন্নাকা আরবিতে বলে চলে। আমাদের বাংলা ব্যাকরণে আপনি ওকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে আপনি বলা চলে, নাইলে সে বলে। আরবিতে বলে হু। তো আল্লাহ বলতেছে অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হিসাবে প্রেরিত। বোঝা গেল সৃষ্টিরও 1000 বছর আগেও আমাদের নবীজি ছিলেন। যার প্রশংসা আল্লাহ করছে, আপনার আমি কি করব? হায়, আপনাদেরকে নিয়ে যাব, রাগ হবেন না, ঠিক না? রাগ হবেন? হ্যাঁ, আপনাদেরকে আমি চাগা মতে নিয়ে যাব। খবর আছে আমারে ডাইকা আনছেন তো আজকে, আমি শুনানের মতো শুনামু আপনাদেরকে। না না, ওটি শুনামু না। দেখি আপনাকে কলি দিলের ভিতরে, সিনার ভিতরে কত বড় কলিজা সইতে পারেন কিনা। যার প্রশংসা আল্লাহ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তরজমা যেটা লেখা আছে ওটা ঠিক না। আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এটা না। বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি, সব রহমতের ছোঁয়া যেইখানে যেইখানে লাগছে ওটার অস্তিত্ব হইতে গেছে। আল্লাহ বন্ধুর রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছে, সব তৈরি। আকাশ আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে, জমিন নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে। শুধু শুধু বলেন না লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা। হায়, কিতাবওয়ালারা লেখছে শব্দগুলা এটা শব্দগুলার ভিতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু অর্থে কোনো মতানৈক্য নেই। শব্দ মৌজু কিন্তু অর্থ সহি। আল্লাহ নিজেই বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, বন্ধু তুমি না হলে কিচ্ছু তৈরি করতাম না। এটাই সত্য। যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার সোয়ায় সব তৈরি।
যাকে আল্লাহ কি বানাইছেন? হাবিবের অর্থ বোঝেন কি? হ্যাঁ, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ হলো যার ভালোবাসায় পয়রা সব দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। যার ভালোবাসায় সব দিয়া দেওয়া হয়, এটার নাম হলো কি? এখানের ওলামারা বলবে খলিল অর্থ হতো বন্ধু। খলিল অর্থ বন্ধু না, খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সবকিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এর নাম হলো খলিল। ভালোবাসা সবকিছু কি করছে, এর নাম হলো কি? বুড়া বয়সে একটা ছেলে দিছে, একটু বড় হয়েছে, কয়েডো জব করেন, কয় দিলেন কিল্লেগা, নিলেনই কিল্লেগা, আবার ঠিক না? কয় না, ভালোবাসছি সব আমারে দিয়া দেন। আর হাবিব হলো আপনাকে ভালোবাসছি সব আপনাকে দিয়া দিলাম। জান্নাতের চাবিও আপনাকে দিয়া দিলাম, লন হাউজে কাউসারও আপনাকে দিয়া দিলাম, মাকামে মাহমুদও আপনাকে দিয়া দিলাম, শাফাতে কুবরাও আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠের বাদশাহীও আপনাকে দিয়া দিলাম। এই জন্য আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বন্ধু। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ। কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার, আর কারো জন্য না। এই মাঠ আপনার আর আমার, কারো জন্য না। এই জন্য সব নবীদের কাছে, বড় বড় নবীদের কাছে সবাই যাবে, সবাই বলবে মাপ চাই, এইখানে আমাদের কারো চলবে না। আদম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, মুসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, ঈসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না। তো একজনে সন্ধান দিবে, সন্ধান দিব কার চলবে আজকে, বলে বলো, বলো ওই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না আজকে। কেননা কিয়ামতের মাঠের বাদশাহ উনি। আমি বলতেছি না, গুইসাফও বলতেছে, হাদিসে তব আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন গুইসাফের হাদিস। আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছিলেন, মরা গুইসাফকে আইয়তুহা দাব, ইশারা করতে দেরি, জিন্দা হয়ে মাথা উঁচা করা চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় চিৎকার দিতেছে গুইসাফ, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামতের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে। দেখি আপনাদের দিলের ভিতরে কত বড় কলিজা আছে, লানত আমাদের জিন্দেগির উপরে। গুইসাফকে ইশারা করছে, সে বলে আমার ভাগ্য খুলে গেছে, ও দুজাহানের বাদশাহ, আর আমাদেরকে উম্মত দিছে, উম্মত বানাইছে, আমাদের ভাগ্য খুলে নাই। আমাদেরকে উম্মত বানাইছেন, আমাদেরকে ইশারা দেয় নাই, জিন্দেগি দিছেন, জিন্দেগি আমাদেরকে লাইফ দিছেন, লাইফ শুধু লাইফ দেয় না, লাইফ স্টাইল দিছেন। লাইফ স্টাইল বোঝেন? হ্যাঁ, আজকে সীতাকুণ্ডের মানুষও বলে লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা সুখী হব, লাইফ স্টাইল উন্নত হলে আমরা সুখী হব। লানত আমাদের জিন্দেগির উপরে নিয়ে যাইতেছি আপনাদেরকে। বললাম না ভালো মতে বসেন, কিন্তু উঠা চলে যান না। আমারে ডাইকা আনছেন তো, খবর আছে আপনাকে। গুইসাফ বলতেছে, ইশারা করতে দেরি, বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও তো জাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। তো জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার আযাব। বলছে মান আনা, আমি কে? তো গুইসাফ বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার কোন পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, হয় হয় তার ভাগ্য আমার মতো খুলে যাবে, তার ভাগ্য আমার মতো কি করবে? খুলে যাবে। আমান কাযাবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না, আপনার গোলাম হবে না,
ও তো চির হতবাগা হবে, হতবাগা। তো ওই রসুল, হায় হায় হায়, আমি বাহির হয়ে গেছি বহুত আগে। কোন রসুল? হায় হায় হায়, কোন রসুল যে পেটে আসতে দেরি? হায় হায় হায়। আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন পেটে আসতে। আমেনা যেদিক দিয়া বাহির হইতো ওদিক দিয়া মনে হইতো যেন সুগ্রানের তুফান চলতেছে, তুফান। ওই দেশেরও নিয়ম ছিল, আমাদের দেশেরও নিয়ম আছে, বিধবা মহিলা সুগ্রান লাগাইতে পারে না কমসে কম 4 মাস 10 দিন, ঠিক না? সুগ্রান লাগাইতে পারে না। আমেনা যেদিক দিয়া বাহির হইতো সুগ্রান ছড়াইতে থাকতো। মক্কার কানে কানে ছড়ায় গেছে মহিলাদের ভিতরে আব্দুল মুত্তালেব কি পুত্রবধূ নিয়ে আসছে। মাত্র তো আব্দুল্লাহ মারা গেল, আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না, সুগ্রান লাগাবে না। আমেনা তো যেদিক দিয়া বাহির হয় সুগ্রানের তুফান চালাইতে চালাইতে যায়। আবার দুনিয়ার কোনো সুগ্রান না এটা, এই সুগ্রান লাকে নাগার পরে দুনিয়ার আর কোনো সুগ্রানকে সুগ্রান মনে হয় না। 1 কান 2 কান করতে করতে পুরো মক্কায় ছড়ায় গেছে। আব্দুল মুত্তালেবের কানে চলে গেছে এই কথা। আব্দুল মুত্তালেব সর্দার ছিল, স্ত্রীকে ডাইকা বলছে তোর পুত্রবধূকে জলদি সামলা। নাক কান গেল আমার। বলছে কি হয়েছে? বলছে এই সুগ্রান কোত্থেকে ব্যবহার করে? সারা মক্কার মুখে মুখে চলতেছে, ও যেদিক দিয়া বাহির হয় ওদিক দিয়া সুগ্রানের তুফান চলতে থাকে। ওই সুগ্রান পায় তো পায় কই? তো বলছে শুধু বাহির হয় না তো, ও যখন গোসলখানায় যায় 3 দিন পর্যন্ত গোসলখানায়, যখন আবার গোসলখানার থেকে যখন বাহির হয় তো ঘন্টা ভর না দিন ভর না ওই গোসলখানায় ঢুকলে সুঘ্রাণের জন্য মোহিত হয়ে যায়। কোত্থেকে সুঘ্রাণ হয় পায়? আমিও তো প্রশ্ন করতেছি, ওই সুঘ্রাণ পায় তো পায় কই? বলে যা তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর সুঘ্রাণ পায় তো পায় কই। জিজ্ঞাসা করছে বেটি, নাক কান তো গেল আমাদের, মাথা তো মাটিতে লেগা গেল। তোর শ্বশুর মক্কার আধিপত্যওয়ালা সর্দার, তুই সুগ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকা? বলছে মা এদিকে আসো। আসছে, থুতু ফেলছে, বলে থুতুর ভিতরে দেখো ফালাইতে দেরি সুঘ্রাণ। হায় হায়, তুফান চলতে দেরি হয় নাই। বলছে মা শুধু শরীরে না থুতুতেও সুঘ্রাণ। বলছে কই থেকে পাস? বলে এই সুঘ্রাণ কিনি না, এই সুঘ্রাণ আমার পেটের থেকে, পেটের থেকে সুঘ্রাণ। বলছে মা আরো শোনামো তোকে, যেদিন পেটে আসতে দেরি ওদিন আদম আলাইহিস সালাম এসে সালাম করতে দেরি করে না। বলে মা 1 মাস হইল প্রথম এসে আদম আলাইহিস সালাম সালাম করছে। বেটি সালাম তোকে, দোজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে। আমরা তো নবী চিনি না, কি চিনি নবীকে? দুজাহানের বাদশাহ বলে 12 মাসে 10 মাসে 10 জন নবী আর রসুল, 10 জন রসুল, উলুল আজমি মিনার রসুল 4 জন, আরো 6 জন রসুল আমাকে এসে সালাম করছে। সালাম বলছে তোর পেটে দুজাহানের বাদশাহ চলে আসছে। বাস আমেনা বলে মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা। হায় হায়, সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে মেঘ উড়া আসে আর ছায়া করতে থাকে, আর উপর থেকে সালাম দিতে থাকে। সালাম আমেনা, তোকে সালাম, দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে। সালাম বলছে মা শুধু মেঘ সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা। যেদিক দিয়ে হাঁটি 2 দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। সালাম আমেনা সালাম। বলছে মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি। আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমাইরা আসতে দেরি করে না। পানিগুলা যেন বলতে চায় আমেনা তুই আসলি তো এখানে, আসলি কেন? আমাদেরকে বলতি, আমরা দোজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে ছুটে আসতে দেরি করে না। যে আমেনা তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। আমেনা তুই দাঁড়ায় থাক,
তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না। আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমেনা তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক, যাইস না। বলছে আম্মা শুধু সুঘ্রাণ না, তোমরা তো সুঘ্রাণ দেখতেছো, বাকিগুলা বলার সময় নাই আমার কাছে। হায় হায়, দোজাহানের বাদশাহ যখন পেটে আসছে, শুধু দোজাহানের বাদশাহ যখন শুধু কি আসছে, হায় 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 হায়, দুনিয়াতে আসতে দেরি। যখন আসতেছিলেন দুনিয়াতে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন ধাই, শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। উনি দাই ছিলেন, মক্কার মশহুর ধাই। শত বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায়। তো বলতেছেন দোজাহানের বাদশাহ যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, সারাটা জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল। গোর শরীরে একটা ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করে দিছে। মখতু আসুররা, নাবি কাটা ছিল, মখতুনান মুসলমানি কে জানি আগেই ভিতর করায় দিছেন। তো বলতেছেন রাখতে দেরি, মাত্র রাখছি, চাদরে রাখতে দেরি, উঠা সেজদা করতে দেরি করেন। হয় হয় কুমিরার মানুষ, আমি তো বলি রাসূলুল্লাহ সেজদা করেন নাই। কুমিরার মানুষকে মেসেজ দিছে, মেসেজ। যুবককে বৃদ্ধকে, নারীকে পুরুষকে, হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে, যে উম্মত বলে দাবি করে মেসেজ দিছে, ও আমার উম্মত দেখ, আমি আসতে দেরি, সেজদা করতে দেরি করতেছি না। তুই যদি আমার বলে দাবি করো যে আমার উম্মত, তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই, প্রথম প্রমাণ দিতেছি আমি। আল্লাহ রসুল মেসেজ দিছেন, মেসেজ। আম্মা জান বলে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি জানি না। তারপরে লম্বা সেজদা, শর্ট সেজদা না, উঠা আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কেন আল্লাহ রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ রসুল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে। আল্লাহর রসুলকে, দোজাহানের বাদশাহকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সারা দুনিয়ার বাতিলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতিলি, বাতিল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই। যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দোজাহানের বাদশাহ আমার মাহবুবকে পাঠাইছি, তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। হ্যাঁ, সেজদার থেকে উঠা বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে কি বলছেন, আম্মাজান বলে জানি না, স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। আম্মাজান দৌড়ে যায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করছে। একটু পরে কুয়াশায় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। আম্মাজান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের বিনাশ হোক, কোথায় ওরা? ওয়াইলুল্লি বনি হাশেম, বনু হাশেমের বিনাশ হোক, ওরা কোথায়? কেননা সব ঘুমের ঘুরে, আমাদের মতো শুই দেরিতে, ওঠে দেরিতে, এত তাড়াতাড়ি কে উঠবে? আমরা শুই দেরিতে, উঠি দেরিতে, উঠি না কি? কয়জন ওঠে ফজরের আজানের আগে? কয়জন ওঠে তাহাজ্জুদের সময়? কয়জন উঠে আজান দিলে? কয়জন আসে ফজরের নামাজে? যাবো আমি ওই দিকে, ভালো মতে বসেন, কিন্তু খবর আছে, নিয়ে যাবো আপনাদেরকে ওই দিকে, বারবার বলতেছি কিন্তু। কারণ আমি বড় ক্লান্ত হয়ে আসছি, আমার লোকেশন ছিল অনেক পিছনে, আমাকে নিয়ে আসছে অনেক আগে। আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড, কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায়। বিদায় যেটা বলতেছিলাম, কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোলে নিছেন দৌড়ায়া, কুয়াশা আচ্ছন্ন গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদাত তিফল, উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো,
হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না। সবাইকে চিনায় নিয়ে আসো, চেহারা দিয়া, নাম দিয়া, গুণ দিয়া, তিনটা দিয়া চিনাবা, নামেও চিনাবা, চেহারায়ও চিনাবা, গুণেও চিনাবা। তারপরে আল্লাহ আওয়াজ দিছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে বড়। কয়েক মিনিটের বাচ্চা। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন 20 নবীর 20টা গুণ ঢুকাও। তর্জমা করবো না, ওলামাদের থেকে তর্জমা শুনে নিবেন। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20টা ঢুকাও। তো ঢুকানেওয়ালা আওয়াজ দিছে নবী 1.25 লক্ষ, রসুল 312 জন। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের রসুলদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা পর করেরটা কোলে ফেরত দিয়ে গেছেন। আমেনা বৈশা বৈশা কাঁদতে ছিল। তো আব্দুল মুত্তালেব এসে জিজ্ঞাসা করছে কাঁদিস? তো কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা কেন কাঁদিস? তো বলছে আব্দুল্লাহ নাই থাকলে ছুইটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসতো। হায় হায়, আল্লাহ যেন কানে কানে বলছেন আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? প্লাস্টিক, কাঠের, লোহার, পাথরের, মাটির, কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো, ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠাই দেব। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল মুত্তালেব, আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দুনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি খাসি তু আইয়া কা আলাইক, তোর উপরে পড়া না যায়। কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ের ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পা এমন করো চাঁদ এদিকে লাভ দেয়। ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন। চাঁদ আমার সাথে খেলতে ছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতে ছিল, ছন্দ শুনাইতে ছিল, কান্না থেকে বিরত রাখতে ছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। হায় হায়, আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন। কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস? তো কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেনাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যাইতো। নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে, হয় সব কারণ খোলা যাবে না, মেরাজের বয়ান করতে আমি আসি নাই, তাইলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে। হ্যাঁ, কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এশক বোঝেন? এশক, এশকের নাম মোহাব্বত না, মোহাব্বত আর এশক এক জিনিস না। এশক হইল এশক, এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল, এশক। এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশক, এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না, আসেন, উঠা আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক, এশক। হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি খাওন। বাজার বড়া কয় খা, কয় না খামু না, কয় কেন? আল্লাহ খায় না, আমিও খামু না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না, বুঝছি, এবার আমার ঘরে আয় পড়। হজ, সাথে সাথে কি? সাথে সাথে হজ। কাফন পোড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়া যদি জিজ্ঞেস করা হয় ঘুরিস কেন, কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা। কি যদি দেখে? যদি দেখি, যদি দেখে গলি দিয়া ঘরে, কয় কে লেগা ঘোরস, কয় যদি দেখলো, যদি যদি দেখলো। বোঝেন? যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে। গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরো সেখান দিয়া, কয় যদি দেখে। যদি যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তো তারপরে ঘোরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে, সাফা মারওয়া। কয় এখানে উঠছস কেন? উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা, যদি দেখে। তো ওইখানে এশক, দিদার ছাড়া এখন মন ভরবে না। এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে। কয়খানে আসছস কেন? কয়খানে এই জন্য আসি, আমি দেখি আর না দেখি উনি তো দেখবই, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বুধা পাহাড় সাহার নাই। এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি? এইখানে কেন আসলি? কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই, আমি দেখি আর না দেখি সে তো দেখবেই, সে তো মেরাজ এই জন্য হয়েছে এশক। বসে বন্ধু দিদার, মেরাজ এই জন্য হয়েছে। সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম, তো যেরম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম, তো যেরম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম, যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরো সে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক